বরিশালে শিক্ষার্থীকে লাঞ্ছিত করায় মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বরিশাল বিএম কলেজের এক শিক্ষার্থীকে বাসে লাঞ্ছিত করা হয়। সাধারণ শিক্ষার্থীরা বিচার নিয়ে বাস মালিক সমিতিতে গেলে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীরা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাওহিদ পরিবহনের একটি বাসে গ্লাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রূপতলী এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। 28 জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর রূপতলী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে বরিশাল বিএম কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়কের উপর টায়ার জ্বালিয়ে আন্দোলন শুরু করে। শিক্ষার্থীদের সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। শিক্ষার্থীরা জানায়, বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের এক নারী শিক্ষার্থী রাজাপুর থেকে তাওহিদ পরিবহনে বরিশাল আসেন। পথে বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে ওই শিক্ষার্থীর সাথে কথা কাটাকাটি হয়। তারই এক পর্যায়ে ওই নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করেন বাসের হেল্পার ও চালক। এ বিষয়ে শিক্ষার্থীদের 10 সদস্যের একটি টিম রূপতলী বাস মালিক সমিতিতে গেলে সেখানে তাদের উপর অতর্কিত হামলা চালায় ওখানে থাকা বাসের কর্মকর্তা ও কর্মচারীরা। ওই শিক্ষার্থী ও তাদের সহপাঠীরা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হেনস্থার সাথে জড়িত বাস কর্মচারী ও সংশ্লিষ্টদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে লাঞ্ছিত করা এবং তাদের উপর হামলার ঘটনায় আহতদের প্রাপ্য ক্ষতিপূরণ এবং সকল রুটে শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক বাধ্যতামূলক হাফ পাস বাস্তবায়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন। তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করেছেন পারভেজ শিকদার। নিউজ ডেস্ক, বিজলি বার্তা।